who was suffering a very critical disease. The king announced that whoever could cure his daughter, the king would give him half of his kingdom and accept him as his son-in-law. How a simple, poor village boy could make that happen with the help of a monster called Kagashu is what this drama is all about. So, we hope all of you enjoy our little kids in Kagashu. তোমার তো কোনো খড়ির দর নেই। এ হলো রাজকুমারী
টমিটা কই?
এনেছো? মানে এই লুচি এই কিছু অর্থ জানো? তুমিও বলবে লেবু বললে যা সব এলো লেবু অসুখ আগে ষোলো শাখা ওই হার আমার চাই আমি আমারও খুঁজবে তুমি এখানে বলতে যাবে এটা কি ঠিক বলো আমরা? চুপ আবার ছুরি এ হলো 3 নম্বর তোমার দাদা ও তোমার দাদা তোমার ছুরিতে পাশে মিশাই কি এখন যারা বুঝলেই আরাম তাই না আপনি তো রেডি কথা বলতে পারেন ও কেমন করতে বলেছি তাই না তোমার দেখবেন না আমরা বলি তাই তো অর্ধেক রাজত্ব আর রাজকন্যা মানে আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার কিছু মনে নেই তো তাদের রাজকুমারীকে সবাই আনুন সত্য বিশেষ লেবু খাবে ওষুধ খাবে তবে তো আমরা মুক্তি পাবো হ্যাঁ হ্যাঁ প্রমাণ রাজকুমারীকে সবাই আনবে নইলে প্রমাণ হবে কি করে আচ্ছা ওরে কে আছিস কেউ নাকি নিয়ে আয় বাবা বলে ডাকতো দিন বাদে শান্তি হলো
কাছ থেকে আমরা একটা জিনিস চাই। বিয়ে হবে না? বিয়ের জন্যই তো। বিয়ে আমরা কোথা থেকে আসতো? শেষ অবধি শুনুন তারপর আমার কখনো মহারাজ। শোনা শোনা, বিয়ে হবে কিন্তু পালক না হলে তো বিয়ে হবে না। পালক? কিসের পালক? এই পালকের ব্যাপারটা কি? পালকের আবার কি ব্যাপার? ঢ্যাগাসুরের লেজে একটা পালক এনে দিতে হবে। এসে দেখবে বিয়ের সব ব্যবস্থা পাবে। ঢ্যাগাসুর? সে তো ভৈরব শুনেছি। তার কাছে মানুষ যেতে পারে না বলেই শুনেছি। মানুষ খেতে বুঝি সেই রকমই শুনেছি। ঢ্যাগাসুরের জ্ঞানী যে সে না জানে এমন জিনিস নেই। কি মনে হয় সেটা একটু বলে দিন। ছবি করবো? তবে রাস্তা খুব সহজ। বন পেরিয়ে নদী, নদী পেরিয়ে পাহাড়, আর পাহাড়ের ওই চূড়ায় ঢ্যাগাসুরের বাড়ি। চলুন রাজমশাই, সাধারণত পালক আনলেই বিয়ে হবে। এই বাড়ি বিয়েও কেমন শুনবে? হাওয়া খাবে রাজকুমারী। চলুন রাজমশাই। রাজখানা ভালোই চাকালে মানবি। সত্যি জানো না? যদি ফিরে আসো, জেনে আসবে ভাই। সোনা আমরা কোথায় রেখেছি? আমার সমস্ত ধনরত্ন তোমায় দেবো। আমি মনে রাখবো, আর আপনার আশীর্বাদে ফিরে আসবো। মনে হচ্ছে তুমি পারবে। এই ভয়ানক জায়গায় কারে বা
আমি হচ্ছি ঘ্যাঙার ঘিন্নি ঘেগি। বেরিয়ে আসো। কি হলো? আমি এসেছি। বেরিয়ে আসো। তোমার বর কোথায়? তিনি বেড়াতে গেছে। কোন ভয়ে? এই কুচকে ছেলে কোন সাহসী নিয়ে এখানে? সে আমার জীবন মানুষ করছে বলবি। আমি একটু জল ওই পার চলে এলাম। এইসব দিদি দিদি বলেই তো বলবা হলো। দেখি কি আছে। কিচ্ছু ভাবলো কিছু নেই তো। দিদি তো দেখছি মাটির মানুষ। এই একটু ফল আর বাতাসা খাও। চলে দিদিটা। ও চেষ্টা পেলো। এতগুলো রাক্ষস আর তারাই তো ফল আর বাতাসা। কি করে হলো? এটা তো খুব চিন্তা ব্যাপার। ও কি আমাকে ফেলে ধরে খাবে? মানুষের ওপর বদ্ধ রব। তিনি বলে মানুষের মতো নিষ্ঠুর প্রাণী আর নেই। মানুষ এসেছে জানতে সে কি করবে তা আমি জানি না। সময় থাকতে পালাও। পালাতে পারবো না গো দিদি। দিন করে এখন পালো। তোমার কর্তার লেগ আছে না? ও বাবা, তার লেজের জন্যই তো তার শোভা। সেই লেজের একখানি পালক। লোকে আমার কর্তার নাম শুনলেই ভয় পায়। আর তুমি পালক নিয়ে চাকরি করছো। দয়া করো দিদি। সেই ভয়ানক প্রাণীর ফেরার সময় এখানে চুপ করে বসে। আচ্ছা দিদি, জানলেও কি সত্যি হয় না? সত্যি মানুষ খায়? আমার কেমন বিষয় পড়ছে না? এই আসছে, এইখানে চুপ করে বসে থাকো। এগি ও বেগি বলুন প্রভু। এই লাঠিটা একবার ধরো দেখি। আচ্ছা বেগি, আমাকে কেন প্রভু হলো? তোমার মতো জ্ঞানী আর নেই। বেশ বেশ, শরীরটা ঠিক করেছো? এই হয়েছে। বড় দুঃখী দিয়েছে, এমনি পড়তে বসো। সারাদিন লেখাপড়া করো আর নিরামিষ খাও, অথচ লোকে জানে তুমি নাকি মানুষ খাও। ওইসব রতিয়ে বেঁচেছি, জ্ঞানের প্রতি কোনো ইচ্ছে নেই। সবাই বলবে অভিশাপ বলে দাও, করে টাকা হবে বলে দাও। জ্ঞানের কথা হলে সবাই পালাবে। মানুষ হলো বড়, আমাকে ভয় পেলেই বলো। কিসের একটা গন্ধ পাচ্ছি? কি কিসের গল্প? একটা মানুষ মানুষ কত কে কে আমার দেশ ফেলে রাখলো? ও আস্তে ছেলে তো বালক দেখেই ও কি বলছো বিয়ে বিয়ে করে? মনে তোমার মনের এইখানে কিছু একটা আছে। বালক দেখেই ও বালকের ব্যবস্থা আমি করে দেব। কাকে বলছো? ওরা ওরে ওরে, ওরে ওরে। একটা মানুষ। সে কি? এই কি কাণ্ড? মানুষ কি করে এসেছে? এ আমার ভাই। জামাইবাবু লেজের একটি পালক চাই। তুই কেন কাঁদতে গেলি? বালকের ব্যবস্থা আমি করে দেব। ওই সব বলে চুপ, একদম চুপ। কোন সাহসে তুমি মানুষ যেতে দিলে? আর তোর প্রাণের ভয় নেই? কোনো ভয় নেই। দেখলেন যে তুমি নিরামিষ খাও। আর শুনলেন যে তুমি মানুষকে ভয় দেখে দূরে রেখেছো। আমাকে দেখলে ভয় হচ্ছে না? ভয়? কই না তো। তা বাবু আমার বালক নিয়ে কি করবে? তোমার পালক নিয়ে গেলে আমার রাজকুমারের সাথে বিয়ে হবে। সত্যি এরম ব্যাপার? তাহলে চিন্তা করে দেখতে হবে। আচ্ছা দেখি, সে তোমার ভাই? দিদি কখনো না। আমার নাম সদরঙ্গ। আর আমার দুটি উপকার ছিল। একটি পালক আর দুই উপকার। বলো কি প্রশ্ন? পঞ্চাশ শাখা রাজকুমারীর হাঁস কোথায় রইল? ঘরের কোণে ব্যাঙের গর্তে। আর খেয়ে যদি বুদ্ধি মিলতে ও সে একটা লোককে নদীতে নামিয়ে দেবে, সেই বারবার করবে। এই সোজা কথা বললো না। হ্যাঁ, কি বলে তোমরা জানো?
মহারাজ, ঢাকাসুরের বাড়ি, সব দায়িত্ব এখন তোমার মন্ত্রী। এসে রাজকন্যা। Tisha
কার্তিক চক্রবর্তী, গোকুল তৃষা মাইতি, নকুল রৌনক মন্ডল, সদানন্দ আওয়ার হিরো সোহম মুখার্জি, বৃদ্ধ মাঝি দয়িতা রয়, জুড়িদার রোহিত দে, জুড়িদারনি আর্শিয়া দেবরায়, মামুন রোহন ব্যানার্জি, জ্যোতিষী ঋষভ দাশগুপ্ত, ধর্মদাস সৌনক রায়চৌধুরী, প্রহরী অরণ্য ভট্টাচার্য, আচ্ছা গ্রামবাসী একজন, সে হচ্ছে অরিত্রী ব্যানার্জি, করিশ্মা সাহা, সোমালি সেনগুপ্ত, অনুষ্কা রায়চৌধুরী, অনুষ্কা সিনহা, সুমেধা চক্রবর্তী, তুমি সামনে চলে রাজার পাশে শ্রীশ মাইতি, আর লাস্ট আরবি ভট্টাচার্য।